الحمد لله الذي خلق السماوات والأرض في 6 أيام الذي خلق الإنسان وعلمه البيان ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكل जबान छेड़ दिए আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ओ मदीनार बुलबुली केमने তোমায় রইবনি दिन कटे ना रात्रि कटे तुम्हार नामेर फुल तोली अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मोहब्बत जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله
لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত ঐতিহ্যবাহী ডাক্তার খালি জামে মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরাম, বাহির থেকে আগত মেহমানবৃন্দ, পর্দার অন্তর আড়ালে শ্রবণরতা সতী সদেবী শ্রদ্ধা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয়ের নিংরান সালাম নিবেদন করছি। ওয়াহাইয়িকুম বিতাহিয়াতুল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অপরন্ত দয়া ও ভালোবাসায় আমরা এখনো সুস্থতার সাথে বেঁচে আছি, যিনি আমাদের জন্য সার্বক্ষণিক রিজিক এবং তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়ামের দিনে দুনিয়ার সকল কাজ কর্ম থেকে বিরত রেখে শয়তানের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করে পবিত্র ঈদুল আজহার পরবর্তী জুমা, পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমা নামাজ আদায় করার লক্ষ্যে যিনি আমাদেরকে তার ঘরে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, মুসলমান আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সে মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সম্মানিত মুসলিমে কেরাম, আজকে জুমায় যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আহমিয়াতুস সালাতিস সুন্নাহ, সুন্নাত নামাজের গুরুত্ব। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জীবনে সুন্নাত আছে না নেই? নফল আছে না নেই? ফরজ আছে না নেই? ওয়াজিব আছে না নেই? এগুলো ইসলামী শরিয়ত। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা সুন্নাহ, এই শ্রেণী বিভাগ আমাদেরকে জানতে হবে এবং সেই শ্রেণী বিভাগের আলোকেই আমাদেরকে আমলের জিন্দেগিতে এগিয়ে যেতে হবে। ঠিক না? ঠিক। তাহলে আহমিয়াতুস সালাতিস সুন্নাহ, আমরা ফরজিয়ত ইবাদতের পাশাপাশি সুন্নাহ নামাজের, সুন্নাহ সালাতের গুরুত্ব কেমন সেটা আমরা জানব। কোরআন কি মেসেজ দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশনা দিয়েছেন, ইসলাম এই বিষয়ে কিভাবে উৎসাহিত করেছেন, আমরা সে বিষয়ে জানব এবং মানব। কি বলেন আপনারা? মানতে রাজি আছেন না নেই? না শুধু কান সুখ? সম্মানিত উপস্থিতি, বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআন কারীমে 15 নম্বর পাড়ার 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সুনান আবু দাউদে 2678 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। যদি মহান মনিব আমাকে তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহ থেকে স্বল্প সময়ে সংক্ষিপ্ত কথা বলার মধ্য দিয়ে আলোচনার ইতি টানব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহু আকবার বলেন। রব্বে করিম তার প্রিয় হাবিবকে মায়া করে, পছন্দ করে, খাতামুন নবীন করে সৃষ্টি করলেন।
আখেরি জামানার পয়গম্বর করে সর্বশেষ নবী করে সৃষ্টি করলেন, আর আমাদেরকে সেই নবীর উম্মত করে আমাদেরকে ধন্য করলেন। ঠিক না বে ঠিক? আমরা শেষ নবীর উম্মত হয়ে খুশি না বেরাজ? আয় রব্বুল আলামিন বিশ্ব নবীকে খাতামুন নবীন করে সৃষ্টি করলেন। নবীর মর্যাদা কত বেশি দিলেন। আজানে আল্লাহর নামের পাশে নবীর নাম, তাশাহুদে নবী আল্লাহর পাশে নবীর নাম। কথা বলনা আছে না নাই? যেখানে আমার আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম। মুসলমান ভাইয়ারা আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা কম না বেশি? আর যেটা বলুন, কম না বেশি? আমার নবীর মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। পৃথিবীর আদিকাল থেকে শুরু করে অনন্তকাল পর্যন্ত, আমার আপনার জীবনের শুরু থেকে জীবনের শেষ সময় পর্যন্ত নবীর জীবন যদি অধ্যয়ন করা হয়, নবীর জীবন যদি বর্ণনা করা হয়, তারপরেও নবীর প্রশংসা করে শেষ করা যাবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই সুন্নাহ কাকে বলে? হাদিসে নববীর মধ্যে পাওয়া যায়। মুহাদ্দিসে কেরাম এই সুন্নাহর সংজ্ঞা দিলেন, মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিলিন আও তাকরিরিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলকিয়া। আমার নবী যা বলেছেন তাই হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। নবী যেটা করেছেন সেটাই সুন্নাহ। নবী যেটা অনুমোদন দিয়েছেন, সাপোর্ট করেছেন, সমর্থন দিয়েছেন, ওই কাজ করাটাও সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সুন্নাহ বা হাদিস কাকে বলে? রাসূল যেটা বলেছেন এটা হাদিস, এটা সুন্নাহ। রাসূল যেটা করেছেন এটা হাদিস, এটাই সুন্নাহ। রাসূল যেটা অনুমোদন করেছেন, সাপোর্ট করেছেন, সমর্থন দিয়েছেন, সেটাই সুন্নাহ। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীর মর্যাদা এত এত বেশি, আমার নবীকে আল্লাহ তাআলা আরো বেশি প্রশংসা করে নবীর শান মান মর্যাদা বৃদ্ধি করলেন। আমার নবীকে একটি সম্মানের আসন দেওয়ার জন্য আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন সূরা বনী ইসরাঈল ৭৯ নম্বর আয়াত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ বলেন, নবী আপনি ফরজিয়াত ইবাদতের পাশাপাশি আপনি নফল ইবাদত তাহাজ্জুদ পড়ুন। এই তাহাজ্জুদ নামাজ, এই নফল নামাজ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছায়া দেবে। প্রশংসিত স্থানে আপনাকে আল্লাহ প্রতিষ্ঠিত করবে। তাহাজ্জুদ নামাজ বলেন তো, এটা কি নফল না ফরজ? আর যেমন নফল না ফরজ? এটা নফল। এটা ফরজ ইবাদতের পাশাপাশি অতিরিক্ত নফল। নবীকে যদি মাকামে মাহমুদে পৌঁছানোর আগে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে আমার নবীকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন। ওই মাকামে মাহমুদ দেওয়ার আগে আল্লাহ ওহী করলেন, কোরআন নাজিল করলেন, আপনি তাহাজ্জুদ পড়ুন, নফল নামাজ পড়ুন। এই তাহাজ্জুদ নামাজ, এই নফল নামাজ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছায়া দেবে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করছি। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমাদেরকে কিছু নফল নামাজ, কিছু সুন্নাত নামাজ আদায় করা দরকার আছে না নাই? যদি আমার মান, আমার শান, আমার মর্যাদা দুনিয়াতে বৃদ্ধি পাক এবং আখিরাতে আমার মর্যাদা বৃদ্ধি পাক, যদি আমরা সেটা চাই, তাহলে
ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া দরকার আছে না নেই? আপনি নফল পড়ুন, দেখবেন সমাজে পরিবারে আপনার সম্মান মর্যাদা আল্লাহ দিন দিন বৃদ্ধি করে দেবে। বলি সুবহানাল্লাহ। আপনি নফল পড়ুন, দুনিয়ার পাশাপাশি আখিরাতেও যিনি আপনাকে সম্মানিত করবেন তিনি কে? দুনিয়ার কথা কেন বললাম, আখিরাতের কথা কেন বা বললাম? আল্লাহ নিজেই বলে দিলেন, আমি বলার মধ্যে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ পড়েন। সূরা আল বাকারার 201 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে আমার কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। বান্দা তুমি দুনিয়ার কল্যাণের জন্য আমার কাছে চাও, আখিরাতের কল্যাণের জন্য আমার কাছে প্রার্থনা করো। বলি সুবহানাল্লাহ। তাহলে নফল নামাজ পড়লে যদি আল্লাহ হাবিবকে মাকামে মাহমুদ দান করেন, তাহলে সেই নফল নামাজ যদি আমরাও পড়ি, আমাদেরও সম্মান মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করতে পারেন কি পারেন না? সেটা দুনিয়া তো করতে পারে কি পারেন না? মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা সেই কথা জানিয়ে দিলেন, আমি আল্লাহ আপনি নবীকে নফল পড়ার কারণে মাকামে মাহমুদে আমি আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করব। আপনি শুধু আপনাকে সম্মান করব, শুধু তাই নয়, আখিরে জামানার পয়গম্বর করে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম আপনার উম্মতদের জন্য একটি মেসেজ জানিয়ে দিই। আল্লাহ তাআলা 3 নম্বর পারার 3 নম্বর সূরা আল ইমরানে 31 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমি আপনাকে সম্মানিত করেছি, ঠিক আছে, আপনি আমাকে ভালোবাসেন, আমার নাম আল্লাহ, আপনার নাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আপনি জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর পথ, আমার নবীর কথা, আমি নবীর কাজে কর্মে মন সমর্থন যেগুলো দিয়েছি তারা তোমরা আমার যদি অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর যদি বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, নবী তাহাজ্জুদ পড়েছেন, নফল পড়েছেন, কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করবেন, আমরা তো তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, আমাদের কি লাভ? এই জন্য নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তারা যেন আপনি নবীর পথ অনুসরণ করে, আর যারা নবীর পথ অনুসরণ করবে, নবীর আদর্শ অনুসরণ করবে, আল্লাহ জানিয়ে দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ভালোবেসে ক্ষান্ত হবেন না, আল্লাহ ভালোবেসে শেষ করে দিবেন না, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। নবীকে মাকামে মাহমুদ প্রদান করবেন, আর আমাদেরকে বলছেন গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। বলেন, নবীর কি গুনাহ আছে নাকি? নবীর গুনাহ আছে? গুনাহ থাকবে না মাফ করতো, গুনাহই তো না। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ মাফের দরকার আছে না নাই? এই জন্য অপশন দিয়েছেন, ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব।
নবী আপনি জানায়া দেন 9 নম্বর পারার 7 নম্বর সূরা আরাফের 158 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জেনে রাখো, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি সমগ্র মানুষের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছি। আমি সকলের নবী। যারা আমার কথা শুনবে, যারা আমার কাজকে ফলো করবে, যারা আমার মনোসমর্থনকে সাপোর্ট করবে, তারাই আমার উম্মত বলে স্বীকার করতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নবী যেটা করেছেন সেটা আমরা করি, নবী যেটা বলেছেন সেটা আমরা শুনি, নবী যেটা সাপোর্ট করেছে সেটা আমরা সমর্থন করে আমল করি। ঠিক না বেঠিক? যদি আমরা না শুনি, না মানি, না সাপোর্ট করি, বলেন তো নবীর উম্মতের তালিকায় আমাদের নাম কি থাকবে? হিন্দুরা মানে না, এই জন্য নবীর উম্মত না। কাফের মুশরিকেরা নবীকে মানে না, এই জন্য তারা নবীর উম্মত বলে দাবি স্বীকারও করে না। মুসলমান ভাইয়েরা আমার, সে নবীর সুন্নাহ, সে নবীর তরিকা, নবীর আদর্শ, নবীর অনুকরণ, নবীর অনুসরণ, সেটা আমাদের কর্মময় জীবনে রুটিনের আওতায় আনার দরকার আছে না নাই? আপনি যে কর্ম করে সফল হতে চান, যে ব্যবসা করে সফল হতে চান, সেই ব্যবসা নিয়ে, সেই কর্ম নিয়ে সারাদিনের ভিতরে কোনো না কোনো একটি সময় আপনি চিন্তা করেন, ফিল করেন, গবেষণা করেন। ঠিক না ঠিক? কীভাবে ব্যবসা করলে ইনকাম করা যাবে আপনি একটু গবেষণা করেন। আপনার 24টি ঘন্টার ভিতরে একটা সময় আপনি ব্যবসা নিয়ে চিন্তা করেন। 24 ঘন্টার ভিতরে আপনি যদি রাজনীতিবিদ হয়ে থাকেন, আপনার রাজনীতি নিয়ে আপনি চিন্তা করেন কিভাবে রাজনীতি সফল হওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আপনার কর্মময় জীবনে দৈনন্দিন রুটিনে আপনি সেটাকে আয়ত্ত করে নিয়েছেন। যদি নবীর উম্মত বলে নিজেকে স্বীকার করেন, তাহলে আপনার 24টি ঘন্টার ভিতরে ইবাদতের রুটিনের ভিতরে নবীর সুন্নাহ রুটিনটা আনা দরকার আছে না নাই? যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, 17 রাকাত নামাজ ফরজ। ঠিক না বেঠিক? ফরজ নামাজ দৈনিক কত রাকাত? 17 রাকাত। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। এই 17 রাকাতের পাশাপাশি আপনি যদি নবীকে মহাব্বত করেন, নবীকে সম্মান করেন, নবীকে শ্রদ্ধা করেন, নবীর উম্মতের কাতারে নিজের নামটাকে এন্ট্রি করে রাখতে চান, তাহলে আপনাকে দৈনন্দিন কোনো না কোনো একটি সময়ে নবীর কোনো না কোনো সুন্নাত আপনার জীবনে আমলের জিন্দেগিতে কায়েম করা দরকার আছে না নাই? আপনি যে নেতাকে মহব্বত করেন, যে নেতার কর্মী আপনি, 24টি ঘন্টার ভিতরে, সপ্তাহের ভিতরে, মাসের ভিতরে, বছরের ভিতরে ওই নেতার গুণগান, নেতার প্রশংসা, নেতার কর্মকাণ্ডে, নেতার প্রোগ্রামে, মিছিলে, সেমিনারে, কোনো না কোনো প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড থাকেন। কথা বলেন। হয় সপ্তাহ, নয় মাসে, না হয় বছরে কোনো না কোনো প্রোগ্রাম, কোনো না কোনো সেমিনার, কোনো না কোনো মিছিল, কোনো না কোনো মিটিং, কোনো না একটা প্রোগ্রামের থেকে আপনি জানান দিতে চান, ও ভাই আমি তো আপনার এই কর্মী, দেখেন না মিছিলে আসলাম, দেখেন না প্রোগ্রামে আসলাম, দেখেন না আপনার কাজে আমি ছিলাম। কোনো একটা প্রোগ্রামে থেকে আপনি জানান দেন, সংবাদ দেন। কথা বল সত্য না মিথ্যা? কেন? আপনি নেতার কর্মী। তো আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, আপনার দৈনন্দিন কর্মকাণ্ডে, আমলের জিন্দেগিতে সে নবীর কোনো একটা সুন্নাহ আপনার জীবনে আমলের জিন্দেগিতে কায়েম করা দরকার আছে না নাই? যদি কায়েম নাই থাকে, নবীর উম্মত বলে নিজেকে কিভাবে আপনি স্বীকৃতি দিচ্ছেন, কিভাবে আনন্দ ফিল করবেন যে আমি নবীর উম্মত? আর আপনি কীভাবে আশা হয়ে আসেন যে সেই নবী আপনার জন্য কিয়ামতের ময়দানে সিজদায় গিয়ে আপনার জন্য কান্না করবে সুপারিশের জন্য।
কথা বলেন। আপনি যদি নবীর অনুসরণ অনুকরণ বাস্তবায়ন না করেন, সে আশা কি আপনি আশা করতে পারেন নবীর সুপারিশ? নবীর সুপারিশ যদি আপনি আশা করতে চান, নবীর মত অনুসরণ, নবীর আদর্শকে আমাদের জীবনে কায়েম করা দরকার আছে না নেই? আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর সুন্নাত আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। দৈনিক 17 রাকাত ফরজ নামাজের পাশাপাশি নবীর সুন্নাতকে আমরা আদায় করে নিতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানুত তিরমিজির বর্ণনায় 415 নম্বর হাদিস, আল্লাহ নবীজি বলেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশারা রাকাতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দৈনিক দিনে এবং রাত্রি বেলায় 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাত একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ, আরো আসতে বলুন সুবহানাল্লাহ। মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যে ব্যক্তি দিনে এবং রাতে সিনতাই আশারাত রাকাতান 12 রাকাত নামাজ আদায় করে নেবে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটি ঘর তৈরি করে দেবে। কয় রাকাত নামাজ? 12 রাকাত। মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশারাতা, যে ব্যক্তি দিন এবং রাতে মিলায় 12 রাকাত নামাজ পড়বে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেওয়া হবে। এই দুনিয়াতে সুন্দর একটি ঘরের আশা নাই কার? এমন কেউ আছেন এখানে? না। সুন্দর একটি ঘর হোক, আমিও চাই, আমার মুয়াজ্জিনও চাই, আপনারা চান না? চাই। সুন্দর একটি বাড়ি হোক, ঘর হোক। তো জান্নাতে আমাদের একটি ঘরের দরকার আছে না নেই? মালি মানি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলে আমিন। আর বলে আল্লাহুম্মা আমিন। সে জান্নাতে করার দরকার আছে না নাই? সময়ের স্বল্পতায় সঙ্গীতের বাকি অংশ আর পরিবেশন করলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন। তার ভিতরে হচ্ছে আরবাআন ক্বাবলা যুহর, জোহরের নামাজের আগে 4 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাহা, জোহরের 4 রাকাত ফরজ নামাজ শেষ করার পরে বাকি 2 রাকাত। ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত। সবাই বলেন কয় রাকাত হলো? 6 রাকাত হলো। ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত নামাজ যারা পড়বে। ওয়া রাকাতাইনি বাদাল ইশা, ইশার নামাজ ফরজ নামাজের পরে যারা 2 রাকাত নামাজ পড়বে।
মোট কয় রাকাত হলো? মাশাআল্লাহ, কয় রাকাত হলো? জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত। তারপরে বলছেন ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজর, ফজরের আগে 2 রাকাত। মোট এই 12 রাকাত সুন্নাত নামাজ যারা পড়বে আমার আল্লাহ তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করে দেবে। আমাদের জন্য জান্নাতে ঘর তৈরি হোক, আমরা চাই কি চাই না? চাই। সবাই শান্ত। কারা কারা জান্নাতে ঘরে আশা করে আল্লাহকে হাত দেখান। হাতটা তুলে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলের কপালে, সকলের জীবনে জান্নাতের একটি ঘরের মালিক হিসেবে আমাদের নামটা আল্লাহ পাক মঞ্জুর করুন। এই 12 রাকাত যারা নামাজ পড়বেন তাদের জন্য জান্নাতের ঘর নির্মাণ করা হবে। মুসলমান ভাইয়েরা আমার, সুন্নাত 2 প্রকার। যে নামাজগুলো আমরা পড়ি সুন্নাতটা 2 প্রকার। একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আর একটা হচ্ছে সুন্নাতে যায়েদা। এই 12 রাকাত নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এই 12 রাকাত সুন্নাত আপনি ছাড়তে পারবেন না। আর কিছু নামাজ আছে সুন্নাতে যায়েদা, যেমন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, এটাকে সুন্নাতে যায়েদা বলে। যায়েদা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে অতিরিক্ত। 4 রাকাত আসরের আগে 4 রাকাত, ইশারের নামাজের ইশারের 4 রাকাত, ফরজের আগে আছে 4 রাকাত সুন্নাত, এটাও সুন্নাতে যায়েদা। যদি আপনি পড়লে আপনার সওয়াব আছে, না পড়লে আপনার কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল অপশন দিয়েছেন, নবীজি ছেড়েছেন, এই জন্য আমরাও ছাড়তে পারি। কিন্তু আল্লাহ নবীজি কিন্তু মাঝে মধ্যে পড়েছেন। এই নামাজ আমরাও পড়া দরকার আছে না নাই? পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এই ওয়াজ করার কারণে মুসল্লি চিন্তা করে আমাদের আর টেনশন নাই, এত নামাজের সময় দেওয়ারও দরকার নাই, 4 রাকাত পড়ে সালাম দিয়ে বিদায় নেই। আছে না নাই? আসলে 4 রাকাত পড়তে পারলে চলে, কিন্তু আপনি একটু আগে আসেন, আরও 4 রাকাত পড়েন না, পড়লে কি আপনি লস হয়ে যাবে? কথা বলেন, পড়লে লস হবে না লাভ হবে? লাভ হবে, কিন্তু আমরা এটা পড়ি না। আপনি পড়বেন, আপনারই লাভ হবে। একদিন এই সুন্নাহ নামাজগুলো আপনার জন্য অনেক ফলপ্রসূ হয়ে দাঁড়াবে। এই নামাজগুলো মিজানে পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি সুন্নাহও ছাড়লেন না, অতিরিক্তও ছাড়লেন না, সুন্নাতে মুআক্কাদাও পড়লেন, সুন্নাতে যায়েদাও পড়লেন, সব মিলে মিজানের পাল্লা যিনি ভারী করবেন তিনি কে? আল্লাহ। আপনার আমলনামায় শুধু সুন্নাতে যায়েদা আছে, সুন্নাতে মুআক্কাদা নাই। আরেকজনের আমলনামায় ফরজ আছে, সুন্নাতে যায়েদাও আছে, সুন্নাতে মুআক্কাদাও আছে। দুইজনের আমল কি সমান? দুইজনের মিজানের পাল্লা কি সমান হবে? তাহলে 12 রাকাত নামাজ পড়লে জান্নাতে ঘর তৈরি করা হবে।